আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা নাস্তা রেসিপি। প্রথমে একটা বাটিতে আমি সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু নিয়ে নিব। এরপর দিব মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংস, অল্প পরিমাণ আদা রসুন বাটা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে ভালো করে ঝুরা করে নিয়েছি। এরপর দিব পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়ার গুঁড়া ও কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই এটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে মেখে নিলে বাইন্ডিংটা খুব ভালো হবে আর এটা ভাজার সময় ভেঙে যাবে না। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন মাখা হয়ে যাবে তখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে সয়াবিন তেল মেখে নিব। এরপর আমি এগুলো রোলের মতো বানিয়ে নিব। আপনারা চাইলে এটা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো নাস্তায় রোলের মতো করে তৈরি করে নিব। এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ এটা বানাতে পারবে। আর এই উপকরণগুলো কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে। আর এভাবে বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তা ঝটপট ভেজে দেওয়া যায়। তো নাস্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিব। তারপর আমি শুধুমাত্র ডিমের জন্য সামান্য লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে এখানে নিয়ে নিব ব্রেড ক্রাম্ব। এবার এই আলুর নাস্তাগুলো আমি ডিমের গুলা চুবিয়ে ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু ডাবল কোট করতে পারেন। তো এইভাবে আমি সবগুলো নাস্তায় কোট করে নিব। আর আপনারা চাইলে এটা এভাবে এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তো নাস্তাগুলো সবগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা ভেজে নিব আর বাকিটা আমি এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে নাস্তাগুলো আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে নিব। অবশ্যই মাঝারি আঁচে এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু এটা উপর থেকে কালার চলে আসবে আর খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিব। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেলে এগুলো এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।